হ্যালো মাই কিউট লিটল ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই কিউট লিটল স্পেস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এতক্ষণে থাম্বনেল, চ্যানেলের টাইটেল আর টিজার সব দেখে তোমরা বুঝে গেছো যে আমার ব্লগ কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, সামার ভ্যাকেশন মানেই হচ্ছে ঘুরতে যাওয়া, আর সেই ঘুরতে যাওয়া যদি বাবা মার সাথে হয় তার থেকে ভালো মজার বোধে কিছুতে হয় না। তো অবভিয়াসলি এই সামার ভ্যাকেশনে আমি যাচ্ছি আমার মা বাবার সাথে ঘুরতে। ছোটোবেলায় যেতাম অ্যাজ এ স্টুডেন্ট, আর এখন চাকরি করতে করতে ওই যে কদিন ছুটি পাওয়া গেছে সেটারই সুযোগে সদ্ব্যবহার করা। তো চলো আর দেরি করবো না, অলরেডি 6:50 হতে চলেছে, বুঝতেই পারছো যদি উল্টো দিকে দেখাচ্ছে এটা। তো যাই হোক, আর দেরি করবো না, চলো বেরিয়ে পড়া যাক। রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে নিচে নেমে পড়েছি, এবার অপেক্ষা গাড়িতে ওঠার। তো অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি, আর এই যে আমি বসে পড়েছি ফ্রন্ট সিটে, আর এই যে মা এখান থেকে করছে হ্যালো, সে হ্যালো মা। হ্যালো। মা আবার ব্লার হয়ে যাচ্ছে কেন জানি না। যাই হোক, আর এই যে বাবা এখানে ড্রাইভিংয়ে, এই যে মাঝে একবার হ্যালো তাও বলেছে। তো চলো শুরু করা যাক। তো জার্নি তো অলরেডি শুরু হয়ে গেছে, দেখিয়ে নিয়েছো। আর এই বাড়ির রাস্তা ছেড়ে আমরা উঠে পড়েছি হাই রোডে। এবার দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা, সকাল এখন বাজে 7টা, তাতেই এত গরম আর এত রোদ। যদিও গাড়ির ভেতরে বলে রোদটা অতটা বুঝতে পারছে না তোমরা, বাট প্রচণ্ড রোদ ছিল। কিন্তু বেরিয়ে পড়েছে, এক কাপ চা না হলে চলে বলো। আর অ্যাটলিস্ট বাঙালি না, সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছি আর এক কাপ চা খাবো না হয়? তো শক্তি করে আমরা থামলাম এক কাপ চায়ের জন্য। আহা, এই চুমুক দিয়ে যেন পরম শান্তি খুঁজে পেলাম আমি। ঘর থেকে একটু বেরিয়েই যদি এক কাপ চা না হয় তাহলে বোধহয় দিন শুরু হয় না ঠিক করে। সো এই যে আমি হেয়ার উইথ এক কাপ চা, হাঁটছি টুকটুক করে, কারণ এবার আবার গাড়ি থেকে বসতে হবে, কারণ লেট করা যাবে না। চা পর্ব মিটিয়ে আবার শুরু হয়ে গেছে আমাদের জার্নি। সামনেই দেখতে পাচ্ছি আমরা এই যে আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আর আমার আবার এই জার্নি ব্যাপারটি বেশ পছন্দের। শুনে অনেকে হাসতেও পারে, কারণ অনেকের কাছে এটা বেশ বিরক্তির, কিন্তু বাস, ট্রাম, ট্রেন, গাড়ি যাই হোক, জার্নি ব্যাপারটা আমি খুব উপভোগ করি। কারণ কোথাও যাওয়ার যে আনন্দ তা কিছুটা যেন এই জার্নিতেই লুকিয়ে থাকে। ওই যে এক্সাইটমেন্ট, কখনো জ্যামের জন্য দাঁড়ানো, আবার কখনো ফুল স্পিডে গাড়ি এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় এগুলি যেন কোথাও যাওয়ার আনন্দকে আরও 10 গুণ বাড়িয়ে দেয়। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অতিবাহিত, আমরা চলে এসেছি কোলাঘাটে। আর এসেই আমরা শুরু করে দিয়েছি আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল এই যে পুরি আর সবজি। সত্যি কথা বলতে কি, আহা, ব্রেকফাস্টটা ছিল ঠিকঠাক মোটামুটি, আমার তো বেশ ভালোই লাগলো। তার সাথে আমার আবার এক কাপ চা না হলে চলে না। তো অবশেষে এই চা নিয়ে আমি আমার ব্রেকফাস্ট পর্ব শেষ করলাম। আর বাইরে ছিল সুন্দর দোলনাটা, তাই গাড়িতে ওঠার আগে আমি তারপর মাকেও আবার টেনে নিয়েছিলাম আমার দলে। তো একটু মজা হয়ে গেল। আবহাওয়ার বৈপরীত্য বোধহয় একেই বলে। যে আমি সকাল 7টার সময় রোদ উঠেছে বলে কমপ্লেন করছিলাম যে ইস সকালেই এত রোদ, তাহলে দুপুরে কী হবে। আকাশের অবস্থা দেখো, মেঘ ঘনাতে শুরু করেছে, আর অল্প অল্প বৃষ্টি থেকে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যাত্রাপথ কিছুটা দীর্ঘায়িত হয়েছিল বটে এই বৃষ্টির জন্য, কারণ আমরা জানি যে বেশি বৃষ্টি হচ্ছিল, তখন জোরে বৃষ্টি হচ্ছিলো বলে গাড়ি স্লো চালাতে হচ্ছিলো। আর কিছু সময় পর বৃষ্টি এতটাই বেড়ে গেছিলো যে রাস্তায় আমি দেখছি রীতিমতো জল জমে গেছে। কিন্তু ওই আর কি, এই বৃষ্টি কখনো রোদ এগুলোই বোধহয় জার্নিকে আরও মেমোরেবল করে তোলে। সত্যি যদি এই বৃষ্টিটা না হতো তাহলে হয়তো এই জার্নিটা আমাদের এতটা মেমোরেবল হতো না। গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 2 ঘন্টা, তারপর সময় আরও একটু কমে এলো। এদিকে বৃষ্টির তোর কখনো বাড়ছে কখনো কমছে। তখন মনে হলো একটু ডাব হলে কিন্তু মন্দ হয় না। দীঘা যাচ্ছি সমুদ্রের পাশে, আর একটু ডাব না খেলে কি ওই সমুদ্রের ফিল আসে বলো। ব্যাস একটা ডাব খেয়ে নিলাম, আর তারপর আবার শুরু হলো, মাঝে আবার একটু জ্যাম। কিন্তু ঘড়ি এবং গুগল ম্যাপ দুজনেই বলছে যে আস্তে আস্তে আমরা কিন্তু দীঘার অনেকটাই কাছে চলে এসেছি। যারা মোটামুটি বারবার দীঘা যাও তারা রাস্তাগুলো দেখেও চিনতে পারছো, বুঝতেই পারছো দীঘা যাবার মুখেই আমরা প্রায়। আর এই যে ঘড়ি আর গুগল ম্যাপ বলতে বলতেই দেখো চলে এসছে আমাদের দীঘা গেট। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেছি দীঘা, আর একটু সময় এরপরই আমরা পৌঁছে যাব আমরা যেখানে থাকবো দীঘায়। চলে এসেছি আমরা ফরেস্ট রেস্টরুমে। আর এই যে দেখতেই পাচ্ছ, ঢুকিয়ে আমার মনটা ভালো হয়ে গেছিলো এত সবুজ গাছগাছালি দেখে। আমার বাবু নেচার একটু বেশি ভালোই লাগে, আর এত সুন্দর করে সাজানো যে মনে হচ্ছিলো না দৌড়ে গিয়ে আগে 4-5টা একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি। এই যে কাঁধে ব্যাগ নিয়ে আমিও তাই লেগে পড়লাম চারিদিকটা ভিডিও করতে। এই সিঁড়িটা আমার সব থেকে সুন্দর লেগেছিলো। আর এই যে এবার চলে এসেছি টুক করে একটা রুম ট্যুর দিতে। এটা ছিল বাইরের স্পেসটা, এটা ভীষণ সুন্দর লাগছিলো, খুব অ্যাস্থেটিক টাইপসের। এখানে বসে ঘন্টার পর ঘন্টা প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়াই যায়। বাইরের ভিউটাও দেখো কি ভীষণ সুন্দর লাগছে না। আর এরপর টুক করে দিয়ে দিই যে রুমে আমরা থাকছি। আর এই যে এটা ছিল রুমটাও ভীষণ সুন্দর, ভীষণ অ্যাস্থেটিক, একটা কোজি ভাইব ছিল, সুন্দর করে সাজানো। আর এই যে পাশে ছিল আরেকটা রুম, এটাকে চেঞ্জিং রুমও বলা যায়, যেখানে মিরার ছিল, তুমি আরামসে এখানে চেঞ্জ করতে পারবে। এবং খুব সুন্দর একটা ছিমছাম মিষ্টি ব্যাপার ছিল পুরো জায়গাটা জুড়ে। সত্যি কথা বলতে কি আমার তো দারুণ লাগছিল। আর এটা ছিল হচ্ছে বাইরের ভিউটা কিন্তু আমার মনে হয় আরও অনেক বেশি নয়নাভিরাম।
কারণ এত সবুজ গাছগাছালি, সামনেই সমুদ্রের বীচ দেখা যাচ্ছে, বেশি দূরে নয়, এর থেকে বেশি সুন্দর বোধহয় কিছু হতে পারে না। আর এত গাছের মাঝখানে থাকতেও বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে কি, এটা ছিল আমাদের রেস্টুরেন্টের পেছনের দিকের ভিউটা। তো আমার মনে হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, বাট লাঞ্চও তো করতে হবে নাকি। তো চলে এসেছিলাম আমরা এবার লাঞ্চ করতে, চলে এসেছিলাম আমরা আম্রপালি রেস্টুরেন্টে। আর এই যে লাঞ্চের থালি নিয়ে আমরা বসে পড়েছি। আমি যদিও খুব একটা থালি প্রেমী নই, কিন্তু সেদিনকে থালি খেতে হয়েছিলো কারণ প্রচণ্ড ভিড় ছিল ওখানে। আর ওনাদের কাছেও তখন অপশান ছিল না, কিন্তু সত্যি কথা বলতে কি রান্নাগুলো ভীষণ ভালো ছিল। তো খেয়ে পেট পুজো হয়ে যাওয়ার পর একটা গ্লাস লস্যি তো আমার লাগবেই, কারণ লস্যি প্রেমী মানুষ আমি ভাই। তো লস্যি টস্যি খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম বিচ দেখতে। আরে ভাই, দীঘাতে এসেছি, বিচ দেখবো না হয় বলো? চলে এলাম ওল্ড দীঘা বিচে। আর এই যে আমার পছন্দের জায়গা সমুদ্র। হ্যাঁ, আমাকে যদি কেউ মাউন্টেন আর বিচের মধ্যে বাঁচতে বলে, আমি কিন্তু বাবু দুটোকেই বাঁচবো, ওরকম একটা জিনিসকে বাঁচা আমার পক্ষে সম্ভব না। আরে বাবা, নেচার তো, প্রকৃতির কাছে আবার একে ওকে বাঁচা যায় বলো তো? দুই আমার কাছে সুন্দর। কখনো সমুদ্রের জলের ঝাপটা আমার মনকে খুশি করে দেয়, আর কখনো পাহাড়ি হাওয়া। এখন সমুদ্রে এসেছি, এই জলের ঝাপটা আমার মনকে শান্ত করে দিচ্ছে। অতএব চারিদিক ঘুরে আইসক্রিম নিয়ে হাঁটা দিলাম আমরা আমাদের রেস্টুরেন্টের পথে। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি, এর অনেকগুলো পার্ট আসবে, তো সাবস্ক্রাইব করে রাখো আর টাটা।